গত পর্বে আমরা দেখেছিলাম কাস্টম লেআউট কিভাবে তৈরি করতে হয়। সো এই পর্বে আমরা দেখব কম্পোনেন্ট কিভাবে তৈরি করতে হয়। কম্পোনেন্টের জন্য আপনাকে এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার কম্পোনেন্টস, এটা Nuxt.js এর ডিফল্ট কম্পোনেন্টস ফোল্ডার। এখানে যত কম্পোনেন্ট ফাইল তৈরি করবেন সবগুলো অটো ইম্পোর্ট হয়ে যাবেন। Vue.js এর মতো আপনার ইম্পোর্ট করতে হবে না। আমি দেখাচ্ছি এখানে কম্পোনেন্টস এর ভিতরে আমি একটা কম্পোনেন্ট নিলাম, যেটা হোম ডট ভিউ দিলাম। দেওয়ার পরে এখানে লিখলাম ভি, আচ্ছা ফাংশনটা লিখে ভি বেস সেট আপ। লেখার পর আমরা এখানে টু হোম পেজ, আচ্ছা এটা লিখলাম। এখানে কিছু কন্টেন্ট লিখে পি দিয়ে দিস হোম পেজ কন্টেন্ট হিয়ার, পিটা কপি করলাম। আচ্ছা এগুলো লিখলাম। লেখার পর আমি এটা হোম পেজে ইনক্লুড করতে যাচ্ছি। আপনাকে কোনো হবে না, ইম্পোর্ট করতে হবে না, ডাইরেক্ট কম্পোনেন্টের নামটা লিখলে চলে আসবে। তার পেজেসের ভিতর আমি ইন্ডেক্স এটা রিমুভ করে দিলাম। এখানে দেখেন আমি কি করি, এখানে আপনি হোম হোম লিখবেন, এই যে অটো সাজেস্ট করছে। হোম লেখার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এই যে হোম পেজ চলে আসছে। আর ডিফল্ট লেআউটে আপনার এই যে মেনু যেটা দেওয়া আছে আর কি, এটা চলে আসলো। এখন যদি আপনি আরেকটা তৈরি করেন, অ্যাবাউট ডট ভিউ পেজ সেট আপ, এখান থেকে কপি করলাম কন্টেন্ট, কপি করে আমি অ্যাবাউট কম্পোনেন্টের মধ্যে রাখলাম। এখানে দেন রিনেম করে দিলাম অ্যাবাউট। আচ্ছা এটা দিলাম, এটা আমি চাচ্ছি যে অ্যাবাউট পেজের মধ্যে আসবে। অ্যাবাউট পেজের মধ্যে আমি এগুলো রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে রিমুভ করে দিলাম। এখানে লিখি অ্যাবাউট স্ল্যাশ দিলাম। দেওয়ার পর রিলোড দিলাম। দেখেন অ্যাবাউটের মধ্যে যে অ্যাবাউট পেজের কন্টেন্টগুলো চলে আসছে। আর উপরে হোম, এটা তো কাস্টম লেআউট থেকে আসছে, যেটা আমরা মেনু তৈরি করেছিলাম। যে অ্যাবাউট পেজের এই কন্টেন্টগুলো এখানে চলে আসছে আর কি, ওই কম্পোনেন্ট থেকে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি কম্পোনেন্টের ভিতরে ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারের ভিতরে আবার যদি কম্পোনেন্ট, সেটা কিভাবে শো করাবেন সেটাও দেখাচ্ছি। ধরুন এখানে আমি প্রোডাক্ট লিখলাম, প্রোডাক্টের ভিতরে আমি প্রোডাক্ট ফোল্ডারের ভিতরে আমি কম্পোনেন্ট তৈরি করছি। প্রোডাক্ট লিস্ট ডট ভিউ, এখানে ভিউ বেস দিলাম। অ্যাবাউট, আচ্ছা আমি অ্যাবাউটের থেকে আমি এগুলা কপি করলাম। কপি করার পরে এখানে লিখলাম যে প্রোডাক্ট লিস্টের এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দিস ইজ প্রোডাক্ট ওয়ান, সরি, আচ্ছা প্রোডাক্ট টু দিলাম, প্রোডাক্ট থ্রি দিলাম, প্রোডাক্ট ফোর দিলাম, প্রোডাক্ট ফাইভ দিলাম। এটা আমি শো করাতে চাচ্ছি কোথায়, ধরুন আমি পোর্টফোলিও পেজে শো করাবো প্রোডাক্টেরই, সাপোজ। এখন এটা শো করানোর জন্য লেখেন প্রোডাক্ট লিস্ট, এটা অটো সাজেস্ট করলো। দেখেন এই যে প্রোডাক্ট, এখানে আমি হোম পেজে গেলাম, যাওয়ার পর আমি যদি পোর্টফোলিও পেজে যাই, যে প্রোডাক্ট লিস্টেই শো করলো। এখন আপনারা বলতে পারেন যে আমি তো এখানে প্রোডাক্ট তারপর প্রোডাক্ট লিস্ট ডট ভিউ দিছি, তাহলে এখানে প্রোডাক্ট লিস্ট দিলাম কেন, এই ফোল্ডারের নামটা আসলো না কেন? এখানে বিষয় হচ্ছে যে আমি এখানে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট লিস্ট, মানে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের এই ওয়ার্ডটা এরা ম্যাচিং করছে, মানে ম্যাচ করার পরে এইটাই ওরা এক ধরছে। ধরার পরে এই লিস্টটা এখানে অ্যাড হয়েছে আর কি। এর কারণে এখানে প্রোডাক্ট লিস্ট হয়েছে। এই প্রোডাক্ট লিস্টের ভিতরে যদি আমি আরেকটা তৈরি করি, দেখেন ধরুন ডিটেলস, এখানে সরি এটা আবার চলে আসলো। আচ্ছা এখানে আমি ধরুন প্রোডাক্টের ভিতরে ডিটেলস, মানে প্রোডাক্ট ডিটেলস আমি শো করাতে চাচ্ছি। এটা আপনার বড় হাতের দিলাম। এটা আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম। দেওয়ার পর প্রোডাক্ট ডিটেলস দেওয়ার পরে আমি এখানে দিলাম প্রোডাক্ট ডিটেলস
ডিটেলস কন্টেন্ট হেয়ার, আচ্ছা এটা দিলাম, কপি করলাম, ঠিক আছে। আমি এখন এই পোর্টফোলিওতে দেখেন এখানে প্রোডাক্ট লিস্ট লিখেছে না, এখানে আপনি একটা কাজ, এটা থাক, এর নিচে লিখি S3 দিলাম, প্রোডাক্ট ডিটেলস ব্লো হেয়ার, মানে প্রোডাক্ট ডিটেলস নিচে দেখা যাবে, এটা দিলাম, দেওয়ার পরে এখানে লিখেন এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট, এই যে দেখছেন প্রোডাক্ট ডিটেলস, এটা দিলাম, দেওয়ার পরে যদি আমি রিলোড দিই দেখেন এখানে যে প্রোডাক্ট ডিটেলস চলে আসছে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন এই যে প্রোডাক্ট ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার তৈরি করার পর প্রোডাক্ট ফোল্ডারের নাম, তারপরে আপনি যদি কোনো কিছু লেখেন তাহলে আপনার সেটাই আসবে প্রোডাক্ট, মানে এই ফোল্ডারের নামটা অ্যাড হবে, তারপরে আপনি ওই যে বড় হাতের যেই দিবেন লিস্ট ডট ভিউ, এইটাই আপনার এখানে লিখতে হবে, বা আপনি অটো সাজেস্ট করবে যখন আপনি এইভাবে লিখতে যাবেন, ঠিক আছে। আর এই যে দেখেন এই যে ডিটেলস, এই যে প্রোডাক্ট ডিটেলস, এখানে কি লিখলাম, এই যে প্রোডাক্ট ডিটেলস, এই হলো ব্যাপার। এরপর নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।